প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা ভগ্নাংশের ছোট বড়, ছোট থেকে বড় বা বড় থেকে ছোট যাই বলুক না কেন সমস্ত ধরনের প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। ভগ্নাংশের প্রশ্নগুলি প্রদত্ত ভগ্নাংশগুলির ধরনের উপর নির্ভর করে আলাদা আলাদা হয়ে থাকে। আমরা সমস্ত ধরনের প্রশ্নের সমাধান করব, কিন্তু প্রাথমিক যে বিষয়টি জানতে হবে, ভগ্নাংশ কয় প্রকার। ভগ্নাংশ মূলত তিন প্রকারের: প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কি? যে ভগ্নাংশের লব ছোট অর্থাৎ উপরের সংখ্যাটি ছোট এবং নিচের সংখ্যাটি বড় অর্থাৎ হর বড়, সেটি হলো প্রকৃত ভগ্নাংশ। যেমন 2/3, দেখো লব ছোট হর বড়, তাহলে এটা কি হলো? প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ কি? ঠিক তার উল্টো, যার লব বড় এবং হর ছোট। ওকে। মিশ্র ভগ্নাংশ কি? যে ভগ্নাংশের মধ্যে পূর্ণ সংখ্যা এবং প্রকৃত সংখ্যা মানে প্রকৃত ভগ্নাংশ মিক্সড আকারে থাকে তাকে মিশ্র ভগ্নাংশ বলে। পূর্ণ সংখ্যা এবং প্রকৃত ভগ্নাংশ মিক্সড আকারে থাকে। দেখো, এটাকে যদি আমরা ভাঙি তাহলে 3 আর 2 5, 5/3 পাবো। তাহলে মিশ্র ভগ্নাংশও এক ধরনের অপ্রকৃত ভগ্নাংশ। ওকে। তাহলে এই অঙ্কগুলি করার জন্য, অর্থাৎ ভগ্নাংশের ছোট বড়, ছোট থেকে বড় অঙ্কগুলি করার জন্য এই বিষয়টি আমাদের বিশেষ ধ্যান না দিলেও চলবে। যদি এমনটা দেওয়া থাকে তাহলে আমরা এইভাবে প্রকাশ করে নিব। ঠিক আছে? আমাদের শুধুমাত্র প্রকৃত ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশ এই দুটো বিষয় জানা থাকলেই হবে। এই দুটো বিষয় সম্পর্কে যেটা জানা থাকতে হবে সেটা হলো প্রকৃত ভগ্নাংশ সব সময় একের চেয়ে ছোট হয়। প্রকৃত ভগ্নাংশ সব সময় একের চেয়ে ছোট হয়। অর্থাৎ দেখো, এক তীর মারছে প্রকৃত ভগ্নাংশে, যার দিকে তীর মারে সে ছোট হয়। ঠিক আছে? আর অপ্রকৃত ভগ্নাংশ সব সময় একের চেয়ে বড় হয়। ঠিক আছে? অপ্রকৃত ভগ্নাংশ সব সময় একের চাইতে বড় হয়। এই দুটো কথা তোমরা একদম মাথায় ঢুকিয়ে নাও, দেখবে এই অঙ্কগুলি কত সহজে তোমরা সমাধান করতে পারছো। চলো দেখে নেব আজকের ক্লাসের প্রথম প্রশ্নে কি বলেছে। প্রথম প্রশ্নে কি বলেছে দেখো, নিচের কোন ভগ্নাংশটি সবচেয়ে বড়? অর্থাৎ বড় ভগ্নাংশটি নির্ণয় করতে বলেছে। প্রথমে যেটা দেখবে, প্রদত্ত ভগ্নাংশগুলির ওপর নির্ভর করে এই অঙ্কগুলি আলাদা আলাদা হয়ে থাকে। ভগ্নাংশগুলি কেমন দেওয়া রয়েছে তার উপর নির্ভর করে আমাদেরকে সমাধান করতে হয় প্রদত্ত ভগ্নাংশগুলি। ঠিক আছে? এই প্রশ্ন থেকে তো আমরা কিছুই বের করতে পারবো না, আমাদেরকে অপশন দেখতেই হবে। তাই তো, দেখো কি দেখবে প্রথমে, যে প্রকৃত দেওয়া আছে না অপ্রকৃত দেওয়া রয়েছে। লব ছোট হর বড়, লব ছোট হর বড় দেওয়া রয়েছে, তার মানে প্রকৃত ভগ্নাংশ দেওয়া রয়েছে। আমি পি দ্বারা প্রকৃত ভগ্নাংশকে ডিনোট করছি, আর অপ্রকৃত ভগ্নাংশকে এ দ্বারা ডিনোট করব, এটা বুঝে নিও। ঠিক আছে? এটা কি দেওয়া রয়েছে? প্রকৃত ভগ্নাংশ। এটা কি দেওয়া রয়েছে? প্রকৃত ভগ্নাংশ। এটা কি দেওয়া রয়েছে? অপ্রকৃত ভগ্নাংশ। আমি ঠিক আগের পেজে কি বললাম, যে প্রকৃত ভগ্নাংশ সবসময় একের চাইতে ছোট হয় এবং অপ্রকৃত ভগ্নাংশ একের চাইতে বড় হয়। তাহলে দেখো, এটা একের চাইতে ছোট, এটা একের চাইতে ছোট, এটাও একের চাইতে ছোট, তাহলে এইগুলো একের চাইতে ছোট বাদ পড়ে গেল, কিন্তু এটা একের চাইতে বড়, আমাদের চেয়েও বড়। সুতরাং আমাদের আর কিছু করার প্রয়োজন হলো না, শুধুমাত্র ভগ্নাংশগুলি কেমন সেটা দেখেই কিন্তু আমরা এই অঙ্কের ক্ষেত্রে অ্যান্সার বের করতে পারলাম। প্রকৃত ভগ্নাংশ একের চাইতে ছোট ছোট ছোট, তার মানে বাদ। অপ্রকৃত ভগ্নাংশ একের চাইতে বড়, যেহেতু বড় নির্ণয় করতে বলেছে সুতরাং অপশন ডি হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। আমরা সহজ প্রশ্ন দিয়ে শুরু করব, আস্তে আস্তে কঠিন প্রশ্নের দিকে যাব। চলো দেখে নিব পরের প্রশ্নে কি বলছে। নিচের কোন ভগ্নাংশটি সবচেয়ে ছোট? এখানে কি বলেছে? ছোট ভগ্নাংশটি নির্ণয় করতে বলেছে। ছোট ভগ্নাংশটি নির্ণয় করতে বলেছে। কি দেখবো? সেম, যে প্রকৃত ভগ্নাংশ দেওয়া রয়েছে না অপ্রকৃত ভগ্নাংশ দেওয়া রয়েছে। দেখো, 21, 22, 17 আছে। 21 লব, 17 হর। লব বড় আছে, তার মানে কি? অপ্রকৃত ভগ্নাংশ। এখানেও লব বড় আছে, হর ছোট আছে, অপ্রকৃত ভগ্নাংশ। এটা কি? প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে? এটা কি? অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে? এটা প্রকৃত ভগ্নাংশ। এখন দেখো, এটাও একের চাইতে বড়, এটাও একের চাইতে বড়, এটাও একের চাইতে বড়, এটা একমাত্র একের চাইতে ছোট। ওকে, তাহলে একের চাইতে বড় এরা, আর এই একের চাইতে ছোট, তার মানে নিশ্চয়ই এটা সবচাইতে ছোট হবে। ঠিক আছে? একের চাইতে ছোট আর এর একের চাইতে বড়, তার মানে এরা হিসাবের মধ্যে আসছে না, শুধুমাত্র এই একের চাইতে ছোট আছে। সুতরাং বাকি সবার চাইতে এটা ছোট হবে, অর্থাৎ সি 25-27 হবে এই প্রশ্নের
কারেক্ট অ্যান্সার। দেখো এই দুই ধরনের প্রশ্ন, ঠিক আছে, শুধুমাত্র অপশন দেখার পরে কিন্তু আমরা অ্যান্সার করে ফেলতে পারলাম, কিন্তু এক্সাম হলে কি সত্যি এই এত সহজ থাকবে? না, একটু কঠিন থাকবে। আমরা বেসটা ক্লিয়ার করার জন্য এই প্রশ্ন দুটি সমাধান করলাম, তবে এগুলো থাকতেও পারে, থাকতে পারে না এমনটা নয়। চলো দেখে নিব পরের প্রশ্ন। ক্ষুদ্রতম ভগ্নাংশটি চিহ্নিত করো। ক্ষুদ্রতম মানে কি? ছোট। ক্ষুদ্রতম মানে কি? ছোট ভগ্নাংশটি চিহ্নিত করতে বলেছে। আমরা কি করব? সেম। দেখো 15/17 মানে প্রকৃত ভগ্নাংশ, 17/19 মানে প্রকৃত ভগ্নাংশ, 27/29 মানে কি? প্রকৃত ভগ্নাংশ, 7/9 মানে প্রকৃত ভগ্নাংশ। তাহলে এগুলো সব কটা প্রকৃত ভগ্নাংশ। আগের গাড়ি ফেল হয়ে গেল, আগের যে রুলস সেটা কিন্তু ফেল হয়ে গেল। দেখো সব কটা প্রকৃত ভগ্নাংশ দেওয়া রয়েছে, অর্থাৎ আমরা ভগ্নাংশগুলি দেখেই আর নির্বাচন করতে পারছি না যে কোনটা ছোট কোনটা বড়। তাহলে আমাদেরকে নেক্সট ধাপে যেতে হবে। সেকেন্ড ট্রেন, প্রথম ট্রেন যদি তোমাদের স্টেশনে মিস হয়ে যায়, তাহলে তোমরা নিশ্চয়ই যদি গুরুত্বপূর্ণ জায়গায় যাও তাহলে সেকেন্ড ট্রেনের জন্য অপেক্ষা করবে। এখানে সেকেন্ড ট্রেন কি? লব ও হরের মধ্যে পার্থক্য নির্ণয় করবে। লব ও হরের মধ্যে পার্থক্য নির্ণয় করবে। কত পার্থক্য? 2। এখানে কত পার্থক্য? 2। এখানে পার্থক্য কত? 2। এখানে পার্থক্য কত? 2। এম্মা সব জায়গায় যে পার্থক্য সমান হয়ে গেল, তাহলে অঙ্কটা আরো সহজ হয়ে গেল। যদি পার্থক্য সমান থাকে আর সবকটা প্রকৃত ভগ্নাংশ দেওয়া থাকে, তাহলে যার লব ছোট সে ছোট। কি বললাম? যার লব ছোট অর্থাৎ উপরেরটা ছোট সে ছোট। এখানে অপশন ডি এ রয়েছে, দেখো লবে 7 হরে 9, অর্থাৎ 7-এর 9 এই ভগ্নাংশটি হবে সবচাইতে ছোট ভগ্নাংশ বা ক্ষুদ্রতম ভগ্নাংশ। ওকে, চলো দেখে নেব আমরা পরের প্রশ্ন। দেখো ছোট থেকে বড় সাজাও। যদি ছোট থেকে বড় সাজাতে বলে তাহলে আমরা কি করব? সেম জিনিস করব। ঠিক আছে, দেখো প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ এবং প্রকৃত ভগ্নাংশ। যদি সবকটা প্রকৃত ভগ্নাংশ হয়, ঠিক আছে, তাহলে কি বললাম? পার্থক্য নির্ণয় করো, লব হরের মধ্যে পার্থক্য নির্ণয় করো। এই যে নির্ণয় করো বলছি, সত্যিই কি এগুলো করতে হবে? আরে না, তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, তাই আমাকে বারবার লিখতে হচ্ছে। এগুলো মনে মনে করার ফান্ডা। সবকটাই প্রকৃত ভগ্নাংশ, চোখ দেওয়া মাত্রই তোমরা দেখে ফেলবে যে সবকটাই প্রকৃত ভগ্নাংশ। তাহলে কি করবে? মনে মনে লব হরের মধ্যে পার্থক্য নির্ণয় করবে। ঠিক আছে, এগুলো সব মনে মনে করার বিষয়। ঠিক আছে, এক্সাম হলে যদি তোমরা এত কিছু লিখো তাহলে তো এমনি সময় পালিয়ে যাবে, কিন্তু তোমাদেরকে যেহেতু বোঝাতে হচ্ছে আমাকে, বিষয়টা যেহেতু কি সেই বিষয়টা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, তাই আমাকে লিখতে হচ্ছে। দেখো সমান আছে, তাহলে কি বললাম? যদি প্রকৃত ভগ্নাংশ হয় এবং লব হরের মধ্যে পার্থক্য সমান হয়, তাহলে যার লব ছোট সে ছোট আর যার লব বড় সে বড়। লব ছোট কার? দেখো এটা ছোট, তাহলে 4-এর 7। ঠিক আছে, ছোট থেকে বড় বলেছে, ছোটর দিকে সবসময় তীরটা থাকে। এই জিনিসটাও কিন্তু অনেকে উল্টে ফেলে যে ছোট এই লেস দেন আর গ্রেটার দেন এই ব্যাপারটা। ঠিক আছে, 4/7 লেস দেন। ঠিক আছে, যার দিকে তীর থাকবে সে ছোট হবে। ওকে, তারপর দেখো 5 আছে, তার মানে 5-এর 8। আমরা কিন্তু নিচে একটা দেখছি না, শুধুমাত্র লব দেখে ডিসিশন নিয়ে নিচ্ছি, তাই না? এত দূর যখন করে ফেলেছি, 7-এর 10 লেস দেন 11-র 14। অর্থাৎ এই ভগ্নাংশগুলিকে যদি ছোট থেকে বড় সাজাই তাহলে আমরা কি পাবো? এই সিকোয়েন্সটা পাবো। ঠিক আছে, এটা হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, বোঝা গেল? চলো দেখে নেব আমরা পরের প্রশ্নে কি বলছে। বৃহত্তম ভগ্নাংশটি নির্ণয় করো। বৃহত্তম মানে কি? বড় ভগ্নাংশটি নির্ণয় করতে বলছে। প্রদত্ত ভগ্নাংশগুলির মধ্যে কোন ভগ্নাংশটি বড় সেটাই কিন্তু আমাদেরকে নির্ণয় করতে হবে। দেখো 7-এর 8, ঠিক আছে, কি? প্রকৃত ভগ্নাংশ। 13-16 কি? নাকি প্রকৃত ভগ্নাংশ। 11-13 নাকি কি? প্রকৃত ভগ্নাংশ। কি? প্রকৃত ভগ্নাংশ। যখন সবকটা প্রকৃত ভগ্নাংশ তখন কি করব? লব হরের মধ্যে পার্থক্য নির্ণয় করব 1। ঠিক আছে, ঘটনাগুলো কিন্তু মনে মনে ঘটাতে হবে। দেখো 13 আর 16-র মধ্যে পার্থক্য কত? 3। 11 এবং 13-র মধ্যে পার্থক্য কত? 2। 17 এবং 19-এর মধ্যে পার্থক্য কত? 2। দেখো এই দুটো সমান, কিন্তু এরা কিন্তু আর সমান নেই, এরা অসমান হয়ে গেছে। যদি এবার দেখো দ্বিতীয় ট্রেনও ফেল, প্রথম ট্রেন ফেল হলো দুটো অঙ্কের পরে, তারপরে দুটোর পরে দ্বিতীয় ট্রেনটা ফেল হয়ে গেল, দ্বিতীয় রুলসও ফেল হয়ে গেল, তাহলে থার্ডে যেতে হবে। থার্ডে গিয়ে থামাবো, আর টেনশন করার কিছু নেই। ঠিক আছে,
কি করব যদি এমন হয়ে যায়, যদি পার্থক্য সমান না হয়, তাহলে কি করব? খুবই সিম্পল হিসাব। দেখো, ছোট ছোট ভগ্নাংশ সাধারণত দেওয়া থাকে। এক্সামে যে অঙ্কগুলি আসে সাধারণত ছোট ছোট ভগ্নাংশ দেওয়া থাকে, বিরাট বড় বড় ভগ্নাংশ খুব কম দেওয়া থাকে। বিরাট বড় বড় ভগ্নাংশ দেওয়া থাকলে কি করতে হবে সেটাও দেখানোর চেষ্টা করব, চিন্তার কিছু নেই। ঠিক আছে, সাধারণত এই ধরনের প্রশ্নগুলি থাকে। ওকে, পার্থক্য অসমান হয়ে গেছে। যখন পার্থক্য অসমান হয়ে যাচ্ছে, দেখো এক্সাম হলে তোমরা প্রথমে দেখে নিলে সবকটা প্রকৃত ভগ্নাংশ, লেখার কিছু নেই। পার্থক্যগুলো তো তোমরা বুঝতেই পারছো যে এটা পার্থক্য অসমান, মানে বাকিগুলো আর চিন্তা করার দরকার নেই যে পার্থক্য অসমান আছে। যদি সমান থাকে তাহলে তো খুবই সহজ, যার লব বড় সে বড়, যার লব ছোট সে ছোট। এবার যখন পার্থক্য সমান নয় তখন কি করবে? এই যে পার্থক্যটা পেয়েছো না মনে মনে, সে পার্থক্য দ্বারা লবকে ভাগ করে দিবে। এতদূর পর্যন্ত মনে মনে করেছো, 1 দ্বারা 7কে ভাগ করলে 7। আমি কিন্তু মনে মনে করিনি, পুরো বোর্ডে লেখা রয়েছে, বুঝতে অসুবিধা হলে তোমরা বারবার দেখে নাও। দেখো 13/16, 13কে এখন 3 দ্বারা ভাগ করবো, 3 4 12। ঠিক আছে, সম্পূর্ণ ভাগ করার প্রয়োজন নেই, সম্পূর্ণ ভাগ করার প্রয়োজন নেই। ঠিক আছে, মোটামুটি একটা ভাগ করো, যদি বুঝতে পারো তাহলে আরেকটু আগাও, না হলে এখানেই থামো। ঠিক আছে, দেখো 11কে 2 দ্বারা ভাগ করবো, তার মানে কি 5.5। 17কে 2 দ্বারা ভাগ করবো, তার মানে কি 8.5, 8.5। এত দূর পেয়ে গেলাম। থার্ড 10 আমরা কিন্তু ধরে নিয়েছি, ফার্স্ট 10 মিস, সেকেন্ড 10 মিস, থার্ড 10 কিন্তু আমরা ধরে নিয়েছি। যে বড় সে বড়, যে ছোট সে ছোট। কি বলেছে? বৃহত্তম বলেছে। কে বড় এগুলোর মধ্যে? দেখো তো 8.5 বড়। 8.5 কোথা থেকে এসেছে? অপশন ডি থেকে এসেছে, অর্থাৎ অপশন ডি হবে এই ভগ্নাংশগুলির মধ্যে সবচাইতে বড় ভগ্নাংশ। ঠিক আছে, অপশন ডি হবে সবচাইতে বড় ভগ্নাংশ। বোঝা গেল? চলো দেখে নেব পরের প্রশ্নে কি বলেছে। বড় থেকে ছোট সাজাও। ছোট থেকে বড় তো সাজালাম, বড় থেকে ছোট সাজাবো এবার। দেখো সিম্পল অঙ্ক, প্রকৃত ভগ্নাংশ। তোমরা কিন্তু মনে মনে করো, ঠিক আছে, এক্সাম হলে কিন্তু মনে মনেই করতে হবে। আমার তো মনে মনে করার উপায় নেই। প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ। পার্থক্য কত? লবহরের মধ্যে পার্থক্য 1, পার্থক্য 2, লবহরের পার্থক্য 3, পার্থক্য 4। পার্থক্য অসমান, পার্থক্য সমান নয়, অসমান। অর্থাৎ এখানে কি করব? লবকে ভাগ করে দিব। এই যে পার্থক্য সেটা দ্বারা, এই যে পার্থক্য সেটা দ্বারা লবকে ভাগ করে দেব, অসমান যেহেতু। তাহলে কি পেলাম? প্রকৃত ভগ্নাংশ এবং অসমান, দুটো ফান্ডা কিন্তু আমরা পেয়েছি। 2কে 1 দ্বারা ভাগ করলে 2, 3কে 2 দ্বারা ভাগ করলে 1.5, 5কে 3 দ্বারা ভাগ করলে কত? 1 দশমিক। এবার কিন্তু যেতে হবে এক ঘর ভাগ নিতে হবে, কারণ দেখো 1-এর পর 5 আছে, এবার 1-এর পর কত আসে সেটা কিন্তু দেখতে হবে। দেখো 3 1-কে 3, 2 থাকে, তাহলে দশমিকের জন্য 0, 20 হলো, 3 6 18, অসমান হয়ে গেছে, আর নেওয়ার দরকার নেই। পরে কি হলো? মুরুগ্গা। ঠিক আছে, 9/4, 4 দুগুণে 8। ঠিক আছে, এখানে দেখো 2 আছে, 2, তাহলে এক ঘর আগাতে হবে। হাতে 1 থাকলো মানে 10 হয়ে গেল, আবার 4 দুগুণে 8 হয়ে গেল। ঠিক আছে, হাতে 1 থাকছে। এই ভাগগুলো কিন্তু ভাই মুখে মুখে করে জানতে হবে, এই সিম্পল বিষয়গুলি কিন্তু আর জানানোর কিছু নেই। যাই হোক, শেষ পর্যন্ত আমাদের কাছে রেজাল্ট এসে দাঁড়ালো এটা, প্রকৃত ভগ্নাংশ। সুতরাং যে বড় সে বড়, যে ছোট সে ছোট। কে সবচাইতে, কি বলেছে? বড় থেকে ছোট বলেছে, তাহলে বড়টাকে আমাদেরকে আগে নিতে হবে। বড়কে 2.2, কোথা থেকে এসেছে? 9-13 থেকে এসেছে। এ বড় মানে তীরটা ছোটকে মারবে, সবসময় বড়রা ছোটকে তীর মারে। এই জায়গাটা আমি বারবার বলছি, কারণ কি এই লেস দেন গ্রেটার দেন সাইনে কিন্তু অনেকে গুলিয়ে ফেলে, তাই। ঠিক আছে, যারা এই বিষয়টি জানো তারা ভাবছো বারবার কেন স্যার বলছেন, কেন দাদা এই কথাটা বারবার বলতে হবে আপনাকে। অনেকে আছে এই জায়গাটায় কনফিউশন হয়, অনেকেরই হয়। ঠিক আছে, তারপর দেখো, তারপর কে? তারপর 2, 2 কোথা থেকে এসেছে? 2-3 থেকে, গ্রেটার দেন। তারপর কে? 1.6, কোথা থেকে এসেছে? 5-8 থেকে। কি বাকি থাকলো? 3-5। ব্যাস, বড় থেকে ছোট আকারে সাজালে তোমরা এই সিকোয়েন্সটা পাবে। দেখো কঠিন কিছু নেই ভাই, কঠিন কিছু নেই। জাস্ট একবারে বুঝতে না পারলে দ্বিতীয়বার দেখো, তৃতীয়বার দেখো, দেখো। ঠিক আছে, এই অঙ্কগুলি কিন্তু এক্সামে আসে, এক্সামে আসার মতো টাইপস। সংখ্যা চেঞ্জ করে দিতে পারে, তুমি যদি মূল থিম তোমার মধ্যে ঢুকিয়ে নিতে পারো কখনোই আর ভুল হবে না। ঠিক আছে, ক্ষুদ্রতম ভগ্নাংশটি চিহ্নিত করো। প্রশ্ন একই, ক্ষুদ্রতম মানে কি? ছোট, ছোট ভগ্নাংশটি নির্ণয় করতে হবে। দেখো এখানে কি দেওয়া রয়েছে?
লব বড় দেওয়া রয়েছে, তাহলে অপ্রকৃত ভগ্নাংশ। কি দেওয়া রয়েছে? লব ছোট দেওয়া রয়েছে, তাহলে প্রকৃত ভগ্নাংশ। কি দেওয়া রয়েছে? লব ছোট দেওয়া রয়েছে, প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ। কি বলেছে? ক্ষুদ্রতম ভগ্নাংশটি চিহ্নিত করো। দেখো, প্রকৃত আর অপ্রকৃত যদি মিশিয়ে থাকে, অপ্রকৃত সবসময় বড় হয় প্রকৃতদের চেয়ে। প্রকৃত হাজার প্রকৃতের মাঝে যদি একটা অপ্রকৃত থাকে সে বড় হয়, হাজার অপ্রকৃতর মাঝে যদি একটা প্রকৃত ভগ্নাংশ থাকে সে ছোট হয়। তাহলে ক্ষুদ্রতম বলেছে, তাই এ কিন্তু এখন সিলেবাসের বাইরে। ঠিক আছে? অপ্রকৃত ভগ্নাংশ কেন ঢুকে বসে আছিস ভাই? তুই তো বড় দলে, তুই তো একের চাইতে বড়, ভাগ এখান থেকে। এই তিনটাকে নিয়ে আমরা কাজ করব। এবার কি করব? প্রকৃত ভগ্নাংশ যেহেতু সব কটা, তাই পার্থক্য নির্ণয় করব, লব হরের পার্থক্য আগের মতোই। ঠিক আছে? 3 এখানে কত? 1। যেহেতু পার্থক্য অসমান, সেহেতু আমরা কি করব? পার্থক্য দ্বারা লবকে মনে মনে ভাগ করে দিব। 5কে 2 দ্বারা ভাগ করলে কত আসে? 2.5। 5-এর অর্ধেক বা 5কে 2 দ্বারা ভাগ করলে একই বোঝায়। ঠিক আছে? দেখো, 7/3 মানে 2 দশমিক নেওয়ার পর 10 আসবে, 3 × 9। ঠিক আছে? তুমি এতদূর করতে পারো, না করতে পারো। যদি মিলে যায়, যদি দেখছো দুটো সংখ্যা মিলে গেছে, তারপরে একটা ভাগ আগাবে, আর যদি না মিলে তাহলে ওখানেই স্টপ। ঠিক আছে? এটা 3। ওকে। প্রকৃত ভগ্নাংশ পার্থক্য, লব হরের পার্থক্য অসমান হলে কি বললাম? ক্ষুদ্রতম। এদের মধ্যে ক্ষুদ্রতমকে 2.3, 2.5ও বড়, 3ও বড় এর চাইতে। এটা কোথা থেকে এসেছে? 7-এর 10 থেকে এসেছে, অর্থাৎ 7-এর 10 এই ভগ্নাংশটি রয়েছে অপশন সি। এই ভগ্নাংশটি অপশন সি হবে প্রশ্নের কারেক্ট অ্যান্সার, ক্ষুদ্রতম ভগ্নাংশ। ঠিক আছে? আমি কিন্তু এক দিক থেকে সহজ থেকে আস্তে আস্তে কঠিনের দিকে যাচ্ছি। ঠিক আছে? কঠিন কিছু নাই, তোমাদেরকে সব আশা করি সহজ করে দিতে পেরেছি। ক্ষুদ্রতম ভগ্নাংশ কোনটি? এখানেও কি বলেছে? ক্ষুদ্রতম ভগ্নাংশ নির্ণয় করতে হবে। দেখো কি দেওয়া রয়েছে? অপ্রকৃত ভগ্নাংশ। লব বড় দেওয়া রয়েছে। অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে? অপ্রকৃত ভগ্নাংশ, এটা কি দেওয়া হয়েছে? অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে দেখো, সবাই অপ্রকৃত ভগ্নাংশ। ক্ষুদ্রতম যদি একটা প্রকৃত ঢোকানো থাকতো সেই অ্যান্সার হয়ে যেত, কিন্তু সবাই অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে ফার্স্ট ট্রেন মিস, সেকেন্ড ট্রেনে উঠবো। সেকেন্ড ট্রেনে কি? লব হরের মধ্যে পার্থক্য দেখবো। লব হরের মধ্যে পার্থক্য কত? এখানে 2, এখানে 1, এখানে 9, এখানে কত? 2। পার্থক্য অসমান। একটা অঙ্ক রাখা উচিত ছিল যেখানে পার্থক্যটা সমান। ঠিক আছে? যেখানে পার্থক্যটা সমান বলে দিই, যেহেতু রাখা হয়নি। যদি পার্থক্য সমান হয়ে যায়, অপ্রকৃত ভগ্নাংশ হয়। অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে যদি পার্থক্য সমান হয়, তাহলে যার লব বড় সে ছোট, আর যার লব ছোট সে বড়। ঠিক আছে? অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে যদি এই পার্থক্য সমান হয়, দেখো এই ধরনের প্রশ্ন রাখা হয়নি বলে আমি বলে দিচ্ছি। অপ্রকৃত ভগ্নাংশ এখানে, আর এই লবহরের মধ্যে পার্থক্য যদি সমান হয়, তাহলে প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে যেটা হয়েছে তার উল্টো হবে, অর্থাৎ যার লব বড় সে ছোট, আর যার লব ছোট সে বড় হবে। ঠিক আছে? সেটা হয়ে গেল। তারপরে এটা যদি অসমান হয়, দেখো এখানে যেহেতু অসমান আছে, কি করব? অ্যাজ ইট ইজ, আগের মতোই ভাগ করব। লবকে পার্থক্যটা দ্বারা মনে মনে ভাগ করে জাস্ট লিখবো 3.5। দেখো 7-এর অর্ধেক, অর্থাৎ 7কে 2 দ্বারা ভাগ করলে 3.5 আসে। দেখো 3কে 1 দ্বারা ভাগ করলে 3 আসে। 22কে 9 দ্বারা ভাগ করলে 9 2 18, 2 আসলো। রাখো এখন। ঠিক আছে? ডানের দিকে যাওয়ার প্রয়োজন নেই, যদি মিলে যায় তবে ডানে যাবো। দেখো 11-এর অর্ধেক, অর্থাৎ 11কে 2 দ্বারা ভাগ করলে 5.5 আসে। ওকে। তাহলে কি হলো? ক্ষুদ্রতম ভগ্নাংশ কোনটি? এখানে যে ছোট সে কিন্তু ক্ষুদ্রতম নয়, কারণ কি? অপ্রকৃত ভগ্নাংশ রয়েছে। সবকটা কি রয়েছে? অপ্রকৃত ভগ্নাংশ রয়েছে। তাই প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে যেটা হয়েছে তার উল্টোটা হবে। বোঝা গেল? তাহলে যে বড় সেটা হবে ক্ষুদ্রতম ভগ্নাংশ, অর্থাৎ 11/9 হবে অপশন ডি, হবে সবচেয়ে ছোট ভগ্নাংশ। ওকে। তাহলে 8 নম্বর প্রশ্নটা একটু মন দিয়ে দেখবে। এখানে আমি করাতে গিয়ে দুটো প্রশ্নের আনসার কিন্তু বললাম। কি বললাম? যদি লব হরের মধ্যে পার্থক্য সমান হয়, যদি লব হরের মধ্যে পার্থক্য সমান হয়, তাহলে যার লব ছোট সে বড়, আর যার লব বড় সে ছোট, অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে। ওকে। তো যাই হোক, দেখে নেব পরের প্রশ্নে কি বলছে। ছোট থেকে বড় সাজাও। ঠিক, ছোট থেকে বড় সাজাই। দেখো অপ্রকৃত ভগ্নাংশ দেওয়া রয়েছে।
প্রকৃত ভগ্নাংশ দেওয়া রয়েছে। অপ্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ দুটি নিশ্চয়ই ছোট হবে, ছোট থেকে বড় সাজাও বলেছে যখন, তাহলে প্রকৃত ভগ্নাংশগুলি বায়ে থাকবে, অপ্রকৃতগুলো ডানে থাকবে, কারণ প্রকৃত ভগ্নাংশগুলি সবসময় অপ্রকৃত ভগ্নাংশগুলির চাইতে ছোট হয়। তাহলে এই দুটোর মধ্যে আমাদেরকে প্রথমে কাজ করতে হবে, ঠিক আছে, এটা আর এটার মাঝে। ঠিক আছে, দেখো লব হরের মধ্যে পার্থক্য নির্ণয় করব। ঠিক আছে, লব হরের মধ্যে পার্থক্য কত? 1। লব হরের মধ্যে পার্থক্য কত? 2। পার্থক্য দ্বারা লবকে ভাগ করব 7, 5.5। ওকে, প্রকৃত ভগ্নাংশ দেখো, প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, সুতরাং যে বড় সে বড়, যে ছোট সে ছোট। তাহলে এটা ছোট, 7 বড় 5.5 চাইতে, তাহলে এটা সবচাইতে ছোট। 11/13 সবচাইতে ছোট, ছোট মানে ও তীর খাবে। ওকে, তারপর কে 7 8। বোঝা গেল, প্রকৃত ভগ্নাংশগুলি কাজ শেষ আপাতত। অপ্রকৃত ভগ্নাংশ দুটি দেখি, পার্থক্য কত? 2, পার্থক্য কত? 4। ওকে, 5কে 2 দ্বারা ভাগ করলে কত আসে? 2.5। ওকে, 9কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে দেখো 2 আসছে, দশমিক নিলাম মানে 10 হলো, আবার 2, তাহলে এখানে এলো 2.5, এখানে এলো 2.2। অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে কি বললাম? যে ছোট সে বড়, আর যে বড় সে ছোট। দেখো বড় এটা, তার মানে এটা ছোট। ঠিক আছে, তার মানে এখানে কি এলো? 5/3 লেস দেন 9/5। এখানে কি ছিল? প্রকৃত ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশ মিক্সড আকারে ছিল। আমাদেরকে বলা হয়েছিল ছোট থেকে বড় সাজাও, তাই ছোট কারা হয়? প্রকৃত ভগ্নাংশরা, তাদের মধ্যে তুলনা করে ছোট বের করে নিলাম। ওকে, তারপর কি অপ্রকৃত ভগ্নাংশগুলির মধ্যে তুলনা করে ছোট বড় বের করে নিলাম, ব্যাস পরপর সাজিয়ে দিলাম, হয়ে গেল। ঠিক আছে, দেখো এই জায়গাটা তোমাকে মনে মনে করতে হবে, শুধুমাত্র এই লেখাটা যে 2.5 2.2 এটাই লিখতে হবে। ওকে, অনেকে বলবে যে ক্রস মাল্টিপ্লিকেশন করলেই তো এই অঙ্কগুলি সহজে হয়ে যায়, কিন্তু তোমরা এটা প্র্যাকটিস করো, তার চাইতে অনেক সহজ হয়। ক্রস মাল্টিপ্লিকেশনে কি হয়, অনেক সময় সামনেরটা পেছনে, পেছনেরটা সামনে হয়ে গিয়ে উল্টো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে সম্ভাবনা নেই, শুধুমাত্র একটু প্র্যাকটিস করতে হবে। দেখে নিব আমরা পরের প্রশ্নে কি বলছে। প্রশ্নে কি বলেছে দেখো, বৃহত্তম ভগ্নাংশ কোনটি, অর্থাৎ বড় ভগ্নাংশটি নির্ণয় করতে হবে। ঠিক আছে, আমরা ফার্স্ট কি দেখব, যে প্রদত্ত ভগ্নাংশগুলি কেমন আছে। প্রকৃত ভগ্নাংশ দেওয়া রয়েছে, এটা কি দেওয়া রয়েছে? অপ্রকৃত ভগ্নাংশ দেওয়া রয়েছে, এটা কি দেওয়া রয়েছে? এটা দেওয়া রয়েছে তোমার প্রকৃত ভগ্নাংশ, এটা অপ্রকৃত ভগ্নাংশ। আমি কি বললাম? প্রকৃত ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশ যদি মিশে থাকে তাহলে প্রকৃত ভগ্নাংশরা সবসময় অপ্রকৃত ভগ্নাংশগুলির চাইতে ছোট হয়। ওকে, তাহলে দেখো বৃহত্তম যেহেতু বলেছে তাই এরা হিসাবের এখন বাইরে। ফাইন, আমরা এই দুটোকে তুলনা করব, তাহলে অ্যান্সার চলে আসবে। দেখো লব হরের মধ্যে পার্থক্য কত? 2। ঠিক আছে, আমি লিখি, নাহলে তোমরা বুঝতে না পারতে পারো। তাহলে এই 2 যে পেলাম, মনে মনে ধরো 2 পেলাম, 2 দিয়ে 17কে ভাগ করে দিলাম, 2 দিয়ে 17কে ভাগ করে দিলাম, তাহলে 8.5 পেলাম। 1 দ্বারা 3কে ভাগ করে দিলাম, 3 পেলাম। কাদের মধ্যে তুলনা করলাম? দেখো অপ্রকৃত ভগ্নাংশ, এ অপ্রকৃত ভগ্নাংশ, এ অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ তখন কি বললাম? যে মালটা ছোট সে হবে বড়, যে মালটা বড় সে হবে ছোট, অপ্রকৃতের ক্ষেত্রে। কিন্তু প্রকৃতের ক্ষেত্রে মানে সেম সেম, বড় বড় ছোট ছোট প্রকৃতির ক্ষেত্রে। ঠিক আছে, যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ তাই যে ছোট যেখান থেকে এসেছে সেটা বড় হবে, যে বড় সেটা ছোট হবে। ঠিক আছে, তাহলে বৃহত্তম যেহেতু বলেছে তাই দেখো ছোটকে 3, 8.5 বড়, 3 ছোট, 3 কোথা থেকে এসেছে? 3/2 থেকে, অর্থাৎ 3/2 অপশন ডি হবে সবচাইতে বড় ভগ্নাংশ। ওকে, আশা করি এই ধরনের অঙ্কগুলি তোমরা নিজেরা এখন করতে পারবে। চলো এবার যাব, যদি বড় বড় ভগ্নাংশ দেওয়া থাকে সেই ক্ষেত্রে কি করতে হবে। ঠিক আছে, এগুলো তো হলো, সাধারণত চাকরি পরীক্ষায় এ ধরনের ভগ্নাংশ খুব কমই আসে। ঠিক আছে, তারপরেও দেখো এই প্রশ্নটা যখন আমি সেট করেছি তখন একটু গন্ডগোল হয়ে গেছে। ঠিক আছে, সমস্যা নেই, আমি অপশনগুলি একটা ছিল না সেটা লিখে নিয়েছি। ঠিক আছে, বাদবাকিগুলো অপশনগুলি এইভাবে আছে, তোমরা একটু বুঝে নিও। বৃহত্তম ভগ্নাংশটি নির্ণয় করো, বড় ভগ্নাংশটি নির্ণয় করতে বলেছে। এবার কি করবো? আগের মতো দেখবো সব করে, দেখো প্রকৃত ভগ্নাংশ দেওয়া রয়েছে, এইগুলোর ক্ষেত্রে প্রকৃত ভগ্নাংশই সাধারণত দেওয়া থাকে প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে,
দেখো এত বড় বড়, এবার বিয়োগ করতে গিয়ে তো সময় শেষ। দেখো যিনি এক্সামে অঙ্কর প্রশ্নগুলি বা যে কোনো প্রশ্ন সেট করেন, তিনি যেন ছাত্ররা পারে সেইভাবেই সেট করেন, ঠিক আছে? কিন্তু শুধু উনি দেখতে চান যে সঠিক ওয়েটা তুমি জানো কিনা, কারণ সঠিক ওয়েটা জানা থাকলেই অঙ্ক আর কঠিন হয় না। হ্যাঁ, দু চারটা অঙ্ক কঠিন অবশ্যই থাকে, যেখানেই দুজনের মধ্যে মেরিটের পার্থক্য সৃষ্টি করে, ঠিক আছে? কিভাবে করে? যারা মেরিটোরিয়াস তারা যে পারে সবাই তা না, যারা চালাক তারা ওগুলোকে কিছু সময় স্কিপ করে যায় বা সেখানে সময় প্রথমে নষ্ট করে না, ঠিক আছে? যাই হোক, ভয় পাওয়ার কিছু নেই। আমি এত কথা বললাম বলে মনে করে না এই অঙ্কটা কঠিন, অঙ্কটা সহজ, ঠিক আছে? দেখো যদি এমনটা থাকে, দেখবে যে হর লবের চাইতে কত গুণ, প্রায় কত গুণ। হর লবের চাইতে প্রায় কত গুণ? দেখো এটা প্রায় 3 গুণ, তাই না? 3 সাতাশে 81, 3-এর চাইতে একটু বড়। কত জানার দরকার নেই, কত জানার দরকার নেই। দেখো প্রায় 3 গুণ, 3 গুণের চাইতে বড়। এটা কত দেখো তো? প্রায় 4 গুণ। দেখো 6, 4 ছক 24। দেখো 24-এর খুব কাছাকাছি, কিন্তু ফিগার দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নাই। এটা কত দেখো তো? প্রায় 5 গুণ, তাই না? এটা কত দেখো তো? ঠিক আছে, 6300, 900 ধরে নাও এটাকে। তার মানে 7×9 = 63, প্রায় 7 গুণ। ওকে, প্রায় 7 গুণ। এই ক্ষেত্রে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে যে এই যে সংখ্যাটি পেলাম, যে বড় সেই ভগ্নাংশটি কিন্তু ছোট। কি বলেছে? বৃহত্তম ভগ্নাংশ বলেছে, তাহলে কি যে ছোট সেটা বড় হবে। তাহলে ছোট ভগ্নাংশ এটি, বড় ভগ্নাংশ অর্থাৎ এই প্রশ্নের সঠিক অ্যান্সার এটা। ওকে, যদি স্যার খুব কাছাকাছি চলে আসে দুটোর মান, ধরো আর একটাও 7 চলে এলো, তোমাকে ওই জায়গাখানে বুঝতে হবে যে 7-এর কত কাছাকাছি। দেখো এ 7-এর চাইতে বড় মানে প্লাস। ওকে, এখানে যদি 913 দেওয়া থাকতো বাই ধরো 6300 দেওয়া থাকতো, দেখো 900 প্রায় 7 গুণ, ঠিক আছে? কিন্তু 7 গুণের চাইতে একটু ছোট, কারণ 913-কে যদি 7 বার গুণ করি 6300 ক্রস করে চলে যাবে, ঠিক আছে? ক্রস করে চলে যাবে, তার মানে কি 7-এর চাইতে একটু ছোট। এইভাবে কিন্তু পার্থক্যগুলো তোমাদেরকে আইডেন্টিফাই করে নিতে হবে। ওকে, তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক করো, বন্ধুদেরকে জানাও আমার এই চ্যানেলের কথা, অর্থাৎ তাদের সঙ্গে এই ভিডিওগুলি শেয়ার করো। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।